ওয়েলকাম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আবারও তোমাদের সামনে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.1 এর সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো, এগুলো তোমাদের সামনে সলিউশন বা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে দেখো সমস্যা বা প্রবলেম নম্বর খ নম্বর। আর একটি কথা বলে নেই, ক নম্বর এখানে লেখা হয়নি, যে বিগত আমার আরও একটি ভিডিও আছে, অর্থাৎ পর্ব নম্বর 1, যারা তোমরা দেখোনি তারা ওটা দেখে আসলে ক নম্বর সহ অন্যান্য সূত্রের বিশদ ব্যাখ্যা সহ তোমরা জানতে পারবে। আশা করছি তোমরা আগের ভিডিওটি দেখবে ইনশাআল্লাহ। তাহলে এখানে খ নম্বরে দেখো 6x + 3। এখানে সময়ের স্বল্পতার কারণে বা বাঁচানোর কারণে আমি আগেই সমস্যাগুলো লিখে রেখেছি। এই একের ক নম্বর আগেই করেছি, আগের পর্বতে, পর্ব নম্বর 1-এ। এখন খ নম্বরে এখানে দেখো 6x + 3, এটি আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। এটি প্রথমে দেখো, কথা না বাড়িয়ে শুরু করছি। তাহলে খ নম্বর 6x + 3 এর বর্গ। তাহলে বর্গ যদি আমরা করি, বর্গ বলতে কোন রাশির পাওয়ার 2-কে আমরা বর্গ করি। এখন এখানে দেখো এই রাশির উপরে আমরা পাওয়ার 2 দিলাম, অর্থাৎ বর্গ হয়ে গেল। কিন্তু এই বর্গটি, বর্গ বলতে আমরা বুঝি একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে গুণ, অর্থাৎ আরেকটা সংখ্যা নয়, একটা সংখ্যাকে একটা সংখ্যা দিয়ে গুণ। এখানে 6x + 3-কে 6x + 3 দ্বারাই যদি গুণ করি, তাহলে কিন্তু এটা সমস্যার সমাধানটি আমরা পেয়ে যাব। কিন্তু এখানে বলা হয়েছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো, তাই এখানে আমাদের সূত্র প্রয়োগ করে করতে হবে। এখানে দেখো একটি দ্বিপদী রাশি, এর বর্গ নির্ণয় করতে গেলে আমরা বিগত সূত্রগুলো জেনেছি, এই সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে। এইটা মনে করো a, এটা মনে করতে হবে b, তাহলে a + b হোল স্কয়ার। তাহলে এই সূত্রটি দেখো কে বলতে পারো, যদি বলতে পারো তাহলে কমেন্টে জানিয়ে দাও। তারপরে আমি তোমাদের সুবিধার্থে এখানে একটু তোমরা না পারলে বলে দেবো এখন। তাহলে এখানে সূত্রটি দেখো, a + b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার + 2ab + b স্কয়ার। এই সূত্রের সাহায্যে যদি আমরা করি, তার মানে এখানে কি হবে 6x হোল স্কয়ার প্লাস সূত্রে 2 ইনটু a বলতে এখানে 6x ইনটু b বলতে 3, তারপর হচ্ছে এখানে প্লাস b স্কয়ার বলতে 3 স্কয়ার। এখানে 3 তে তোমরা ব্র্যাকেট দিতেও পারো, নাও দিতে পারো। সাধারণত ডাবল হলে, অর্থাৎ একাধিক যদি প্রতীক থাকে বা রাশি থেকে, সেক্ষেত্রে আমরা ব্র্যাকেট দিয়েছি। তাহলে দেখো এখন এটা আমাদের সূত্র প্রয়োগ করা হয়ে গেল। এই সূত্রটি ধ্রুবক বিবন্ধে আমরা প্রয়োগ করেছি। এখন এটা কি ক্যালকুলেশন বা গণনা করতে হবে। 6x হোল স্কয়ার বলতে 6 এর বর্গ, x এর বর্গ। তাহলে 6 স্কয়ার মানে 6 × 6 36 x স্কয়ার প্লাস 2 × 6 × 3, এই সংখ্যাগুলো আগে গুণ করে নিই। 6 × 2 = 12, 3 × 12 36, অর্থাৎ 36 এর সাথে আছে x প্লাস 3 স্কয়ার, অর্থাৎ 3 × 3 9। এটা গেল আমাদের এই রাশিটির বর্গ। আমরা এখন খ নম্বর সমস্যাটির সমাধান শেষ করলাম। তারপর দেখো এখানে গ নম্বর সমস্যাটি যদি আমরা সমাধান করি। এখন গ নম্বরটা দেখো, গ নম্বরটা হচ্ছে 7p - 2q। তাহলে এর যদি আমরা বর্গ করি, তাহলে ইকুয়াল আসবে কি 7p - 2q, ব্র্যাকেট দিয়ে পাওয়ার 2 দিলাম, অর্থাৎ উপরে 2 দেওয়া বলতে এটা হচ্ছে পাওয়ার ঘাত বা সূচক। তাহলে এখানে দেখো এর আগে কিন্তু আমাদের প্লাস ছিল, এখানে কিন্তু দেখো মাইনাস। তাহলে এখানে তো দুটো আমাদের এইটা মনে করতে হবে a, এটা হচ্ছে b, অর্থাৎ প্রথম পদটা a, দ্বিতীয় পদটা হচ্ছে আমাদের b। তাহলে a - b হোল স্কয়ার, তাহলে এটা হচ্ছে কি a - b হোল স্কয়ার সূত্র। দেখো তারপরে আমি লিখছি, এটা সূত্র হচ্ছে কি a² - 2ab + b²।
70 হোল স্কয়ার মাইনাস সূত্রে 2 ইনটু a বলতে 70 ইনটু b বলতে টুয়াইস কিউব প্লাস b স্কয়ার বলতে টুয়াইস কিউব হোল স্কয়ার। এখানে দুটি সংখ্যা আছে, এখানে ব্র্যাকেট দিয়ে আমরা স্কয়ার দিলাম। তারপরে তোমার সুবিধার্থে আমি সূত্রটি বলে দিচ্ছি, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। তাহলে এখন দেখো আমরা কি করব, ক্যালকুলেশন করব। 7 স্কয়ার মানে 7 ইনটু 7 49 p স্কয়ার মাইনাস 2 ইনটু 7 ইনটু 2, তাহলে 2 ইনটু 2 4, 4 ইনটু 7 28, p ইনটু q p কিউ প্লাস 2 স্কয়ার অর্থাৎ 2 ইনটু 2 4 q স্কয়ার। এইটি গেল আমাদের গ নম্বর সমস্যার সমাধান। এখন আমরা গ নম্বর সমস্যাটা শেষ করলাম। তারপরে দেখো তোমরা ঘ নম্বর সমস্যাটা এখানেই করা যাবে। দেখো ঘ নম্বর ax মাইনাস by, তাহলে এর বর্গ যদি আমরা করি তাহলে কি করব, এখানে ব্র্যাকেট দিয়ে নিলাম ax মাইনাস by ব্র্যাকেট দিয়ে স্কয়ার। এখানে তো দুটো এই গয়ের মতো, এটা হচ্ছে ঘ নম্বর, ওখানে ছিল 70 মাইনাস টুয়াইস কিউব, এখানে আমাদের ax মাইনাস by, অর্থাৎ এখানেও এটা a এটা হচ্ছে b, অর্থাৎ প্রথম পদটা a দ্বিতীয় পদটা b। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি, ax হোল স্কয়ার মাইনাস সূত্রে 2 a বলতে x ইনটু b বলতে দ্বিতীয় পদ by প্লাস b স্কয়ার বলতে দ্বিতীয় পদ by হোল স্কয়ার। তাহলে এখানে ওই একই সূত্র, তাই আমি এখানে আর লিখলাম না, এখানে এই সূত্রটি আমরা এখানে লিখেছি। দেখো এখানে ক্যালকুলেশন করলে ax মানে হোল স্কয়ার, a এর বর্গ x এর বর্গ, বর্গ বলতে পাওয়ার 2, a স্কয়ার x স্কয়ার মাইনাস এখানে শুধুমাত্র একটা সংখ্যা 2, এখানে a b একসাথে গুণ করব, তাহলে a b x একসাথে গুণ করব x অর্থাৎ 7 এ গুণ করে লিখলাম প্লাস b স্কয়ার y স্কয়ার। এটা হচ্ছে আমাদের ঘ নম্বর সমস্যার সমাধান। এখন আমাদের ঘ নম্বরও হয়ে গেল। তারপরে দেখো ও নম্বর সমস্যাটি, এগুলো আমি মিশিয়ে দিচ্ছি। ও নম্বর সমস্যাটি দেখো এখানে x কিউব প্লাস xy, তাহলে এর বর্গ ইকুয়াল x কিউব প্লাস xy হোল স্কয়ার। তাহলে এটা আমাদের এইখানে লিখতেছি জায়গা আছে, এটা গেল আমাদের প্লাস, এটা হলো a ধরবো, প্রথম পদটা a দ্বিতীয় পদটা b, তাহলে এটা কি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সূত্র। তাহলে আমরা লিখব কি x কিউব হোল স্কয়ার প্লাস সূত্রে 2 a বলতে x কিউব ইনটু b বলতে দ্বিতীয় পদ xy প্লাস b স্কয়ার বলতে দ্বিতীয় পদ xy হোল স্কয়ার। এখানে সূত্রটি আমরা ঘ নম্বর সমস্যার সমাধানের ক্ষেত্রে লিখেছিলাম, ওই জন্য স্কয়ার প্লাস b প্লাস b স্কয়ার এই সূত্রটি আর লিখলাম না। তারপরে দেখো আমি ক্যালকুলেশন করব, অর্থাৎ x কিউব হোল স্কয়ার অর্থাৎ x কিউব ইনটু x কিউব। আমরা জানি সূচকের নিয়ম হচ্ছে কি, যদি ভিত্তির সমান হয় গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, অথবা এটা আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার, x এর পাওয়ার হচ্ছে 3 আর তার পাওয়ার হচ্ছে 2, পাওয়ারের পরে গুণ হয়, গুণ করেও লিখতে পারি, এই সূচকের নিয়মে যোগ করে লিখতে পারি। তাহলে x টু দি পাওয়ার 2 ইনটু 3 10 ইনটু 6 প্লাস 2, এখানে হচ্ছে x কিউব ইনটু x, এটা হচ্ছে কি গুণের যদি সূচকের বিধি অনুসারে লিখি, দুইটা x থাকলে 10টা x থাকলে একটা x লিখবো, আর কি লিখবো গুণের সময় পাওয়ারগুলো যোগ করব। এখানে এর উপরে থাকা মানে এটা হচ্ছে পাওয়ার, শক্তি বা ঘাত 3, আর x এর উপরে কিছু নেই, মানে আমরা বীজগণিতে জানি কোনো সংখ্যা বা রাশির উপরে যদি কিছু না থাকে তার উপরে 1 আছে বলে ধরে নিতে হয়। তার মানে এখানে 1 আছে 3 আর 1 যদি আমরা যোগ করি তাহলে x টু দি পাওয়ার 4 হবে, সাথে y আছে একাই, একাই y দেখ। তারপর দেখো প্লাস এই স্কয়ারটা x এর আছে, x এর উপর আছে, y এর উপর আছে, x স্কয়ার y। এইটা হচ্ছে আমাদের ও নম্বর সমস্যার সমাধান। এখন ও নম্বর সমস্যাটা আমাদের হয়ে গেল। নেক্সট আসছে আমাদের চ নম্বর সমস্যা। দেখো এই আমরা মিশিয়ে দিই, তাহলে চ নম্বর সমস্যাটা হচ্ছে 11a minus 12b
এটার বর্গ যদি আমরা বর্গ বলতে এই রাশিটার পাওয়ার 2 11a -12b এখানে তো কি করব, এটা হচ্ছে প্রথম পদ a, এটা হচ্ছে দ্বিতীয় পদ b, তাহলে a - b হোল স্কয়ার, এর সূত্র কি হবে a স্কয়ার - 2ab + b স্কয়ার 11a হোল স্কয়ার মাইনাস সূত্রে 2, a বলতে 11a ইনটু b বলতে 12b, তারপর হচ্ছে কি প্লাস b স্কয়ার, তার মানে 12b হোল স্কয়ার। এটাও কিন্তু এর আগে আমি সূত্রটি লিখেছি, তারপরে এখানে আবারও লিখে দিলাম, অর্থাৎ a - b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab বা 12ab প্লাস b স্কয়ার। এই সূত্র ব্যবহার করে সেটি আমরা সম্প্রসারণ করলাম বা প্রয়োগ করলাম। তাহলে 11 স্কয়ার বলতে 11 এর উপর স্কয়ার মানে কি 11 ইনটু 11, তাহলে 11 11 গুণ করলে কি হবে 121, অর্থাৎ 121, যেটা বাংলায় আমরা 121 a স্কয়ার মাইনাস 2 ইনটু 11 ইনটু 12। এটা যদি আমরা গুণ করি তাহলে এটা একটু দেখো 11 অর্থাৎ 2 ইনটু 11, তার মানে 11 দুগুণে 22, 2 ইনটু তারপর হচ্ছে কি 12, তাহলে একবার যদি আমরা গুণ করি 12 দুগুণে 24, 4 হাতে 2, 8 দুগুণে 24 আর 2 26, তার মানে কত আসলো 264, অর্থাৎ 264 a ইনটু b, এটা হচ্ছে ab। এটা দেখো, এটা আমি মিশিয়ে দিলাম, তারপর শেষে কি আছে আমাদের প্লাস এই জায়গায় 12 b স্কয়ার আর হোল স্কয়ার, 12 ইনটু 12 মানে 12 12 গুণ করলে 144 b ইনটু b b স্কয়ার। দেখা যায় তো? ঠিক আছে, তাহলে 121 অর্থাৎ 121 স্কয়ার মাইনাস 264 ab প্লাস 144 b স্কয়ার। এটি গেল আমাদের 4 নম্বর সমস্যার সমাধান। তারপর দেখো 6 নম্বর সমস্যার সমাধান, এগুলো আমরা আবারও মিশিয়ে দিচ্ছি। নম্বর দেখো, এখানে 6x স্কয়ার y মাইনাস 5x y স্কয়ার এর বর্গ ইকুয়াল 6x স্কয়ার y মাইনাস 5x y স্কয়ার, ব্র্যাকেট দিয়ে পাওয়ার 2 দিলাম, এর বর্গ হলো। এখানে প্রযোগ দেখো, এটা হচ্ছে প্রথম পদ, এটা হবে a, এটা দ্বিতীয় পদ b, a মানে b হোল স্কয়ার সূত্র, a মানে b হোল স্কয়ার সূত্র আমরা কয়েকবার পুনরাবৃত্তি করলাম, অবশ্যই তোমাদের মনে আছে। দেখো তাহলে কি হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ 6x স্কয়ার y হোল স্কয়ার মাইনাস সূত্রে 2 ইনটু a বলতে এখানে 6x স্কয়ার y ইনটু b বলতে 5x y স্কয়ার প্লাস b স্কয়ার বলতে 5x y স্কয়ার অর্থাৎ হোল স্কয়ার, মানে 5 এর উপর বর্গ, x এর বর্গ, y এর উপর বর্গ। তাহলে এটিও কিন্তু আমরা a মানে হোল স্কয়ার সূত্র প্রয়োগ করলাম, একই জিনিস বারবার আসছে সেজন্য, অর্থাৎ এখানে a প্লাস b হোল স্কয়ার এবং a মানে b হোল স্কয়ার, এই দুটি সূত্রই ব্যবহার হচ্ছে, তাই এটা লিখলাম না। এখন আমরা কি করব, ক্যালকুলেশন করব। 6 স্কয়ার বলতে 6 * 6 36, x স্কয়ার এর পাওয়ার হচ্ছে 2, আবার পাওয়ারের উপর পাওয়ার, তাহলে পাওয়ার পরে গুণ হবে x টু দি পাওয়ার 4, আবার y এর পাওয়ার হচ্ছে 2 অর্থাৎ x মাইনাস এটা যাব 2 * 6 * 5, তাহলে 6 × 12 5 × 60, 6 0 60 x স্কয়ার ইনটু এখানে x, তাহলে এখানে x স্কয়ার ইনটু x মানে 2x আর একটা x 3x, তাহলে 3x এর গুণ করতে x কিউব, তার মানে আরো বলতে পারি x এর পাওয়ার হচ্ছে 1, x এর পাওয়ার হচ্ছে 2, এটা গুণ আছে 2 x মানে 3x সমান, তাহলে গুণের সঙ্গে বর্গমূল যোগ হয়, এখানে 1 আর 2 যোগ করলে কত হয় 3, অর্থাৎ x। তারপর হচ্ছে y * y স্কয়ার, এটাও তো গ্রুপ, তাহলে y প্লাস 5 এর উপর স্কয়ার মানে 5 * 5 25, x এর উপর স্কয়ার x স্কয়ার, আবার y স্কয়ার এর উপর y স্কয়ার, 2 দুগুণে 4 পাওয়ার পরে y স্কয়ার। এটা গেল আমাদের
6 নম্বর সমস্যার সমাধান। নেক্সট এখন দেখো আমরা, এটাও গেল আমাদের বর্গীয় জ নম্বর সমস্যা। এটা একটু দেখো, এটাও আমি আগে মিশিয়ে দিচ্ছি। বর্গীয় জ নম্বর সমস্যা দেখো, -x - y এর বর্গ নির্ণয়। তাহলে কি আসবে? -x - y ব্র্যাকেট দিয়ে এই দুই দিলাম, অর্থাৎ উপরে দিতে হবে বর্গ করা 2। এখন এখানে লক্ষ্য করো, এখানে যে মাইনাস যদি আমরা 1 যদি আমরা কমন নিই অথবা শুধু মাইনাস কমন নিতে হবে, তাহলে x + y ব্র্যাকেট দিয়ে একটা দ্বিতীয় বর্ণ দিয়ে আমরা স্কয়ার দিলাম। তার কারণটা হচ্ছে কি, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, এটা আমরা কমন নিয়ে করলে আরো সহজ হবে। অথবা যদি আমরা মনে করি না আমি কমন নেব না, এইভাবে করলে হবে, তখন এটা -x এ ধরতে হবে আর এখানে y তে ধরতে হবে b, তো ধ্রুব হবে। তাহলে এখন আমরা করতে পারি -1 এর বর্গ মানে দুইটা মাইনাস এখানে প্লাস আর 1 এর পরে স্কয়ার মানে 1 * 1 মানে দুইটা 1 গুণ করলে, অর্থাৎ দুইটা 1 কেন 1 এর পরে যদি 100 হয় 1 লাখ হয়, তবু কিন্তু তার মান 1। এই 1 দ্বারা দুইটা গুণ করি আমরা এই তার মানে x + y মাইনাস আমরা এইভাবে অ্যাভয়েড করে চললাম জিনিসটা। এখন সরাসরি দেখো, এটা হলো a, হলো b, এটা কি হোল স্কয়ার, এটা সূত্র কি হবে? a স্কয়ার বলতে x স্কয়ার প্লাস 2 a বলতে x, b বলতে y প্লাস b স্কয়ার y স্কয়ার। এটা গেল আমাদের জ নম্বর সমস্যার সমাধান। তাহলে বর্গীয় জ নম্বর আমাদের হয়ে গেল। এটা টিক্স নামে দিয়েছি। তারপরে দেখো এখানে জ নম্বর সমস্যা মিশিয়ে দিলাম। ধরনের সমস্যা আছে আমাদের -x y z - a b c, এটা বর্গ করি আমরা, তার মানে ব্র্যাকেট দিয়ে উপরে পাওয়ার 2 দিতে -x y z - a b c ব্র্যাকেট দিয়ে। এখানে তো তখন কিন্তু এর পূর্বের সমস্যাটা এরকম ছিল, আমরা কি করেছি মাইনাস কমন নিয়ে করেছি। এখানে কিন্তু আমরা মাইনাস কমন নেব না, এটা একটু মাইনাস সহ করে দেব কি দ্বারা। তাহলে এইটা মনে করবে, এটা মনে করো b, তাহলে a - b প্লাস স্কয়ার, এর সঙ্গে কি স্কয়ার মাইনাস z প্লাস t স্কয়ার, তাহলে -x y z এটা বর্গ করলাম, অর্থাৎ হোল স্কয়ার দিলাম, তারপরে সূত্রের মাইনাস, তারপরে 2 * a বলতে হচ্ছে -x y z, এটা কি ব্র্যাকেট দিয়ে লিখতে হবে -x y z, তারপর হচ্ছে কি ইনটু b, b বলতে দ্বিতীয় পদ হচ্ছে এখানে আমাদের a b c, তারপর হচ্ছে প্লাস b স্কয়ার, দ্বিতীয় পদ হচ্ছে a b c, এখানে কিন্তু হোল স্কয়ার দিতে হবে, অর্থাৎ এর উপরে পাওয়ার 2 দিতে হবে। অথবা তোমরা ভাবতে স্যার এখানে মাইনাস আছে, কিন্তু এখানে মাইনাস লিখবে না, প্রথমে মাইনাস এখানে মাইনাস, হ্যাঁ প্রথমে আমাদের মাইনাস থেকে অবশ্যই দেখতে হবে। আমাদের সূত্রে কিন্তু প্রথমে মাইনাস a প্লাস ছিল, আর মাঝে কিন্তু এখানে মাইনাস আছে a - b হোল স্কয়ার, বুঝলেন? আমাদের এটা দেখতে হবে। তারপরে এখানে যাবো যে মাইনাস এর বর্গ বলতে 2 মাইনাস ইনটু মাইনাস প্লাস, মানে x এর বর্গ x স্কয়ার, y এর বর্গ y স্কয়ার, z এর বর্গ z স্কয়ার, মাইনাস এর বর্গ মানে মাইনাস প্লাস প্লাস করব আমরা এই এখানে বলি মাইনাস a মানে প্লাস, তাহলে 2 ইনটু কি হচ্ছে এখানে সাথে লিখি, আগে a b c লিখি 2 a b c, তারপর এটা হলো কি x y z, সবগুলো ভিন্ন ভিন্ন, একযোগে নাই, ওই জন্য গুণ চিহ্ন দিয়ে লিখলাম। সাধারণত বীজগণিতে একাধিক প্রতীক বা রাশি যদি পাশাপাশি থাকে তার মাঝখানে ইনটু চিহ্ন আছে ধরে নিতে হবে। তারপর কি প্লাস a b c হোল স্কয়ার বলতে কি এর বর্গ a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এই কি গেল আমাদের ঝ নম্বর সমস্যা সমাধান। এই ঝ আমরা এখন গেল। তারপরে দেখো আমাদের কি অন্য সমস্যার সমাধান, এটা আবার মিশিয়ে দিচ্ছি। ইও নম্বর সমস্যাটা দেখো আমাদের a স্কয়ার x কিউব মাইনাস b স্কয়ার y টু দি পাওয়ার 4, তাহলে এর বর্গ আমরা লিখি a স্কয়ার
x কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 আবার হোল স্কোয়ার, অর্থাৎ বাইরে ব্র্যাকেট দিয়ে বাইরে পাওয়ার 2 দিলাম। এখানে দেখো তো প্রথম পদ a গিয়ে দ্বিতীয় পদ এটা হচ্ছে b স্কোয়ার x কিউব, এটা হলো a, b স্কোয়ার y টু দি পাওয়ার 4 এটা হলো আমাদের b, তাহলে কি হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার। হয়তো তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার শুধু আপনি হোল স্কোয়ারে বলছেন, অনেকে কিন্তু এখানে হোল স্কোয়ারে বলছেন, বা কখনো কেউ বলে আবার হোল স্কোয়ার। আসলে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, কোনটা সঠিক? সঠিকটা হচ্ছে যখন মাইনাস ও প্লাস চিহ্ন থাকবে সেই ক্ষেত্রে যদি পাওয়ার 2 থাকে তাহলে আমরা অবশ্যই হোল স্কোয়ার বলব, আর যদি ভাগ ও গুণ থাকে সেই ক্ষেত্রে আমরা পাওয়ার যদি 2 থাকে তাহলে হোল স্কোয়ার বলব। প্লাস ও মাইনাস যোগ ও বিয়োগের ক্ষেত্রে আমরা অবশ্যই হোল স্কোয়ার বলবো, ভাগ ও গুণের ক্ষেত্রে আমরা হোল স্কোয়ার। এখানে দেখো এখন a মাইনাস b হোল স্কোয়ার, এই সূত্রটা হচ্ছে কি a স্কয়ার x কিউব, এটা গেল হচ্ছে হোল স্কয়ার, এটা কিন্তু গুণ আকারে আছে তাই বলছি। তাহলে মাইনাস সূত্র 2a বলতে a স্কয়ার x কিউব ইনটু b বলতে b স্কয়ার y টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2ab, a বলতে a স্কয়ার x কিউব, b বলতে b স্কয়ার y টু দি পাওয়ার 4 প্লাস b স্কয়ার মানে b স্কয়ার y টু দি পাওয়ার 4 হোল স্কয়ার। এটি কোন সূত্র প্রয়োগ করলাম? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। এই সূত্রটি আরো কয়েকবার লিখে দিয়েছি তাই আবার লিখলাম না। এখন দেখো গুণ করো, অর্থাৎ ক্যালকুলেশন করো, পাওয়ারের উপর পাওয়ার, তাহলে a স্কয়ার আবার এর পাওয়ার আছে স্কয়ার অর্থাৎ 2, পাওয়ার পরে গুণ হবে 2 * 2 4, তাহলে x এটা হচ্ছে পাওয়ার পরে গুণ করো 2 * 3 x টু দি পাওয়ার 6 মাইনাস এখানে দেখো 2 a স্কয়ার b স্কয়ার, এই দুটো একসাথে রাখো, এটা ভিন্ন ওই জন্য আমরা গুণ আকারে থাকলেও কিন্তু পাওয়ারগুলো যোগ করতে পারলাম না, ভিন্ন হওয়ার কারণে এখানে x কিউব এটা হচ্ছে y টু দি পাওয়ার 4, শুধু গুণ চিহ্ন দিয়ে সাজিয়ে x কিউব y টু দি পাওয়ার 4 প্লাস পাওয়ার পরে গুণ করো b স্কয়ার এর উপর স্কয়ার, তাহলে b টু দি পাওয়ার 4, আবার হচ্ছে কি y টু দি পাওয়ার 4 আবার স্কয়ার, পাওয়ার পরে গুণ করো 4 * 8 y টু দি পাওয়ার, এইটা গেল আমাদের দ্বিতীয় নম্বর সমস্যার সমাধান। এটাও আমাদের শেষ হয়ে গেল। এখন দেখো যে এই তিনটি সমস্যার ক্ষেত্রেই দেখো এখানে কিন্তু সংখ্যা আছে 100 অর্থাৎ 108, এর যদি বর্গ নির্ণয় করি, এমনিতে আমরা জানি 100 গুণ 100 যদি গুণ করি তাহলে কি হয় 10,000 হয়, ওটা কিন্তু আমরা গুণ করে পেতে পারি। এটাও কিন্তু আমরা 108 * 108 গুণ করে এটাও পেতে পারি, কিন্তু আমাদের বলা হয়েছে সূত্রের সাহায্যে নিচে রাশিগুলো বর্গ নির্ণয় করো, ওই জন্য আমরা এটা গুণ করে বের করব না। তাহলে 108 এর বর্গ 108 ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম। এটি সূত্রে প্রয়োগ করার জন্য আমরা এই 108 কে ভেঙে লিখব। দেখো এখানে 100 প্লাস 8 আবার হোল স্কয়ার, তার মানে এখন এইটা হবে a, এটা হলো b, তাহলে সূত্র প্রয়োগ করো, তাহলে 100 স্কয়ার প্লাস সূত্রে 2, a বলতে 100 * b বলতে 8 প্লাস b স্কয়ার বলতে 8 স্কয়ার, তাহলে 100 স্কয়ার বলতে অর্থাৎ এই যেখানে এখানে আমাদের আর সূত্র প্রয়োগ করা দরকার নেই, 100 * 100 গুণ করতে হবে 1 লিখে 4টে সূত্র, তার মানে 10,000 প্লাস এটা যদি গুণ করি 2 * 100 তাহলে 200 কে যদি 8 দ্বারা গুণ করি তাহলে 1600 অর্থাৎ 1600 প্লাস 8 স্কয়ার হচ্ছে 8 * 8 64, এটা যদি আমরা যোগ করি তাহলে কি আসছে আমাদের এখান থেকে 4 4 6 6 6 অর্থাৎ এগুলো 0, ওই জন্য শুধু 6 করে, তারপর এটা 2টি গেল, এখানে 2টি গেছে, এটা হচ্ছে 3 নম্বর 6, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 0 1, এখানে নাই, এখানে হচ্ছে 1, অর্থাৎ আমাদের কি আসলো 11,000 অর্থাৎ 11,664। এটি যদি তোমরা গুণ করেও দেখো তাহলে কিন্তু দেখবে যে 11,664 কিন্তু আসবে। নেক্সট আমরা পরেরটা দেখি।
6 নম্বর 606 এর বর্গ। আমার মনে হয় এটা তোমরা অনেকে পারবে। তারপরে আমি দেখাচ্ছি 600 প্লাস 6 এর পাওয়ার 2 দিলাম। কেন দিলাম? এই সূত্র প্রয়োগ করার জন্য ভাঙে লিখলাম, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার। এটা আসতেছে আমাদের a, এটা হলো b। সূত্র প্রয়োগ করার জন্য 600 প্লাস 6 দিলাম। আরো হয়তো তোমরা ভাবতে পারো যে স্যার 600 প্লাস 6 ছাড়া তো অন্যভাবে আমরা ভাঙাইতে পারি। হ্যাঁ, অন্যভাবে ভাঙালে হবে, তবে সেক্ষেত্রে গুণের প্রক্রিয়াটা ক্যালকুলেশন একটু জটিল হবে, আর এইভাবে ভাঙালে ক্যালকুলেশন সহজ। তাহলে তো দেখো 600 a স্কয়ার প্লাস 200 600 ইন্টু b বলতে হবে 6 তা 2ab প্লাস b স্কয়ার 6। এখন এটা দেখো এখানে এগুলো মিশাই দিলাম। 606 যদি গুণ করি তাহলে 36 এর 4টা শূন্য হবে, অর্থাৎ 6 6 শুধু গুণ করব 36, আর এখানে ডাবল জিরো আছে, এর স্কয়ার মানে ডাবল জিরো গুণ করলে 4টে জিরো, এজন্য এটা আসছে আমাদের 3,60,000। তারপর দেখো এখানে প্লাস 6 × 12, এই 12 কে যাও 6 দ্বারা গুণ করো, 6 12 72, তার মধ্যে শূন্য আছে, তাহলে 7,200। তারপর এখানে প্লাস 6 স্কয়ার করতে 6 × 6 36 36। এখন যদি এগুলো আমরা যোগ করতে লিখি দেওয়া, তাহলে 6 6 6 3 0 0 3, তাহলে এখানে 2 2, তাহলে 7 7, দিকে নাই যা আছে, তাহলে 3,67,236। এটি গেল আমাদের 6 নম্বর সমস্যার সমাধান। এটি আমরা এভাবে সূত্রের সাহায্যে গুণ করে গেলাম। 606 কে আবার 6 দ্বারা গুণ করলে কিন্তু তোমরা একই পাবে, অর্থাৎ 606 × 606 গুণ করলে 3,67,236 পাবো। পরের সমস্যাটা দেখো, যেটা আমাদের শেষ সমস্যা 10 নম্বর। 597 এর বর্গ। 597 ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম। দেখো এখানে এটা আমরা কি করলাম, 600 থেকে 3 বিয়োগ, 600 থেকে যদি অর্থাৎ 600 থেকে যদি 3 মাইনাস করি, বিয়োগ করি, তাহলে দেখা যাবে 597 হবে, অর্থাৎ 597, তাহলে 597। এখন কিন্তু আমাদের সূত্র পড়ে গেছে 600 a 3b, তাহলে a মানে 2 হোল স্কয়ার। আগে গেল, আগের ভিডিওতে আমাদের প্লাসের সূত্র বললো, এটা হচ্ছে আমাদের মাইনাসের সূত্র, অর্থাৎ এখানে হচ্ছে 600 a স্কয়ার মাইনাস 2, a বলতে 600, b বলতে 3 প্লাস b স্কয়ার বলতে 3 স্কয়ার। এটা হলো সূত্রটা কি, এটা আমি একটু লিখে দিলাম, লাস্ট a মাইনাস b স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্র প্রয়োগ করে আমরা এটি লিখি। তাহলে অল্প আগে আমরা লিখছিলাম 600 স্কয়ার মানে কি 36, 4টা জিরো, ট্রিপল ট্রিপল মানে 4টা 3,60,000 মাইনাস 3 × 6 6 7 36, ডানে দিলে 0 প্লাস 3 স্কয়ার 3 3 × 3 9। এখন এটা আমরা এখানে এটা শেষ করতেছি বামে এসে, এটা এর ভাবে প্লাস ছিল, এর ভাবে মাইনাস ছিল, আর এর ভাবে প্লাস, অর্থাৎ প্লাস যদি এখানে করি 3,60,009, এটা যোগ করে নিলাম, যেটা তার থেকে মাইনাস করবো কি 3,600 36 টাকা। এটা যদি আমরা বিয়োগ করি তাহলে এই 0 থেকে 9 বাদ দিলে তাহলে 9 হবে, 0 থেকে 0 বাদ দিলে 0, 6 থেকে 0 বাদ দিলে 10 ধরতে হবে, 6 + 0 = 4, হাতে 1,
3 4 4 আসলে 10 মিনিটে 6 হাতে এখানে সংখ্যা নেই 6 লাগবে 5 তাহলে কি আসলো 3 লক্ষ অর্থাৎ 3,56,409 এটি গেল বা ইহা গেল আমাদের 10 নম্বর সমস্যার সমাধান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি দীর্ঘায়ু হতে যাচ্ছে, ভিডিওটি দীর্ঘায়ু হচ্ছে, তাই আজকে এখানে শেষ করতে চাচ্ছি। তোমরা অনুগ্রহ করে ভিডিওটি যদি ভালো লাগে, আশা করছি অবশ্যই ভালো লাগবে, ভিডিওটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দিয়ে আমাকে উৎসাহিত করবে। সেই সাথে আরও তোমার বন্ধু বান্ধবীদেরকে শেয়ার করে তাদেরকে জানার জন্য শেয়ার করে দেবে। আর সবাইকে স্বাগত জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।